এই ইউনিটে আমরা কথা বলবো হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে অথবা মান ব্যবস্থাপনা যে জিনিসটা আছে মান ব্যবস্থাপনা নিয়ে। সো এখন মান ব্যবস্থা জিনিসটা কি? সে ফর এক্সাম্পল তুমি যখন একটা প্রোডাক্ট কেনো সেই প্রোডাক্ট থেকে তুমি কি এক্সপেক্ট করো? প্রোডাক্টটা ফ্ললেস থাকবে, মানে হচ্ছে প্রোডাক্টে কোনো ত্রুটি থাকবে না এবং প্রোডাক্টটা এরকম ভাবে কার্যকরী হবে যাতে তোমার অভাবটা পূরণ করে বা তুমি সন্তুষ্ট হও। সো এই যে প্রোডাক্টের মাধ্যমে ফ্ললেস ভাবে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য মূলত যে কাজগুলি করা হচ্ছে সেটাই হচ্ছে মান ব্যবস্থাপনা। ওকে, সো আমরা যদি দেখি তার মানে কি আমাদের ত্রুটি মুক্ত মান নিশ্চিত করার জন্য যে কাজগুলি করা হয় সেইটাই হচ্ছে আমার কি মান ব্যবস্থাপনা। সো আমরা পরবর্তীতে এই যে কার্যাবলীগুলি আছে মান ব্যবস্থাপনার সেগুলি ইন ডেপথ জানবো। সো এখন আমরা জানবো হচ্ছে এই যে মান ব্যবস্থাপনাটা আছে বা কোয়ালিটি ম্যানেজমেন্ট যে ব্যাপারটা আছে এই কোয়ালিটি ম্যানেজমেন্টটা কেন দরকার বা এর গুরুত্বটা সম্পর্কে। সো দেখতে পাচ্ছো এখানে মান ব্যবস্থাপনার গুরুত্বগুলি দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল আমার গুরুত্ব হচ্ছে পণ্যের ত্রুটি দূর করা। মান ব্যবস্থাপনার কিন্তু অন্যতম একটা কাজ হচ্ছে যে প্রোডাক্টে কোনো ত্রুটি রাখা যাবে না, রাইট? ধরো তুমি একটা টি শার্ট কিনবে, এখন এই টি শার্টের কোথাও যদি একটু ছেঁড়া হয় বা সেলাইটা যদি একটু ফেড হয় বা এক জায়গায় যদি রংটা একটু ঝলসে যায় তাহলে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা আপ টু মার্ক হবে না, অর্থাৎ তোমার এক্সপেকটেশন অনুযায়ী হবে না। প্রোডাক্টটা তোমাকে সন্তুষ্ট করার জন্য অবভিয়াসলি পণ্যে কোনো ত্রুটি থাকা যাবে না। এরপর হচ্ছে পণ্য ডিজাইন করা। অবভিয়াসলি ডিজাইনের সাথে কোয়ালিটির একটা বড় রিলেশন আছে। ধরো অনেক কোম্পানি মাল্টি ব্র্যান্ড স্ট্র্যাটেজি ইউজ করে, মানে হচ্ছে একই কোম্পানি দুইটা ব্র্যান্ড নেমে দুইটা একই জাতীয় প্রোডাক্ট তোমাকে অফার করবে। সে ফর এক্সাম্পল যদি আমরা সিগারেটের কথা চিন্তা করি, গোল্ড লিফ এবং হচ্ছে ব্যানসন অ্যান্ড হেজেস দুইটি যে সিগারেট ব্র্যান্ড আছে দুইটি ব্র্যান্ডই কিন্তু হচ্ছে একটি কোম্পানি প্রডিউস করে, সেটা হচ্ছে ব্যাট। সো এখন দেখো দুইটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আলাদা, প্রোডাক্ট ডিজাইনটাও কিন্তু আলাদা, কিন্তু করছে হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট কোম্পানি। সো একটা নির্দিষ্ট কোম্পানি এই পণ্য ডিজাইনের মাধ্যমে দুইটা প্রোডাক্টের মাধ্যমে দুই ধরনের কোয়ালিটি তোমাকে অফার করছে। ওকে, তো এর জন্য পণ্য ডিজাইন ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ভোক্তার সন্তুষ্টি ও আনুগত্য সৃষ্টি। এখন দেখো যখন এই মান ব্যবস্থাপনাটা বা কোয়ালিটি ম্যানেজমেন্টটা অ্যাকুরেট হবে, প্রোডাক্টে কোনো ত্রুটি থাকবে না, তখন কিন্তু তুমি সন্তুষ্ট হবে এবং তুমি যখন একটা প্রোডাক্টের উপর সন্তুষ্ট হবে দ্যাট মিনস তুমি এই প্রোডাক্টটা আবার পারচেস করবে, অর্থাৎ রিপিট পারচেজার হবে। তো এর জন্য তোমার কি প্রোডাক্টের প্রতি একটা আনুগত্য সৃষ্টি হবে। এরপর হচ্ছে উচ্চ উৎপাদনশীলতা বা মুনাফা। সো মান সম্পন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য কিন্তু তোমাকে উৎপাদন প্রসেসে অনেক চেঞ্জেস আনতে হবে এবং অনেক কিছু মেইনটেইন করে তোমাকে চলতে হবে, মেশিনারিজ ঠিক মতো রাখতে হবে, কারণ কোনো রকমভাবে যদি একটা মেশিন নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেট প্রোডাক্টটাও খারাপ হবে। তো তোমাকে রেগুলার বেসিসে মেশিনটাকে মেরামত করতে হবে, রাইট? সো যখন তুমি মেশিনটাকে তার কার্যক্ষম অনুযায়ী রাখবে তখন কিন্তু প্রোডাক্টটার বা মেশিনটার উৎপাদন ক্ষমতা একই পরিমাণ থাকবে বা বাড়বে আগের তুলনায়। সো সেই ক্ষেত্রে কিন্তু তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, আর উৎপাদনশীলতা বৃদ্ধির মানেই হচ্ছে তোমার ব্যয় কম। সো ব্যয় কম হলে তোমার আলটিমেট মুনাফা বেড়ে যাবে এবং এই যে তুমি কোয়ালিটি প্রোডাক্টটা অ্যাসিওর করছো এই যে যন্ত্রপাতির মাধ্যমে বা যন্ত্রপাতি ম্যানেজমেন্টের মাধ্যমে, তার ফলে কিন্তু ওই যে প্রোডাক্টটা বিক্রি বৃদ্ধি পাবে মান অ্যাসুরেন্স ঠিক থাকার কারণে। এর জন্য হচ্ছে তোমার আলটিমেটলি মুনাফাটাও কি হবে বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে পণ্যের মানের নিশ্চয়তা। সো এই জিনিসটা যেটা হচ্ছে যে প্রত্যেকটি দেশে হচ্ছে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা অর্গানাইজেশন থাকে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে থাকে হচ্ছে বিএসটিআই, রাইট? যেমন ধরো বিএসটিআই, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে থাকে হচ্ছে আইএসও বা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন। তো এই কোম্পানিগুলি বা এই প্রতিষ্ঠানগুলির কাজ কি?
এই প্রতিষ্ঠানগুলির কাজ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিকমতো আছে কিনা সেটা যাচাই করা। সো তুমি মান ব্যবস্থাপনার মাধ্যমে তোমার কাজ হচ্ছে কি প্রত্যেকটা প্রোডাক্টের যে কোয়ালিটিটা আছে এই কোম্পানির দ্বারা বা এই প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত যে মানটা আছে সেই মান অনুযায়ী হচ্ছে কিনা সেটা অ্যাসিওর করে হচ্ছে এই মান ব্যবস্থাপনা। তার কারণ কি, তুমি যদি এদের নির্ধারিত মান অনুযায়ী প্রোডাক্ট তৈরি করতে না পারো তাহলে কিন্তু তুমি সেই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করতে পারবে না। এখন তোমাদের আশেপাশে যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, দেখবে চিপসের গায়ে বা বিস্কিটের গায়ে পিছনে লেখা আছে বিএসটিআই অনুমোদিত, রাইট? তার মানে কি এই যে প্রতিষ্ঠান দ্বারা এইটা সার্টিফাইড এবং সেটা নিশ্চিত করে হচ্ছে এই যে আমাদের মান ব্যবস্থাপনা। ওকে, তারপর হচ্ছে সর্বোৎকৃষ্ট পণ্য এবং সেবা মানের নিশ্চয়তা। অবভিয়াসলি মান ব্যবস্থাপনার টার্গেটই হচ্ছে তোমাকে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়া। সো যখন আমি সব কিছু ফোকাসে রেখে তোমাকে প্রোডাক্টটা অফার করছি, সো অটোমেটিকলি তখন প্রোডাক্টটা হবে সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে ভালো। তারপর হচ্ছে উৎপাদক এবং সরবরাহকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি। এখন একটা ফাইনাল প্রোডাক্ট অফার করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা সেটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ কাঁচামাল। তো তোমার কাঁচামালটাই যদি ভালো না হয় তুমি কিন্তু আলটিমেটলি একটা ভালো প্রোডাক্ট তুমি কাস্টমারকে অফার করতে পারবে না। সো এর জন্য ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাওয়ার জন্য তোমাকে সরবরাহকারী যারা আছে বা সাপ্লায়ার যারা আছে তাদের সাথে একটা গুড রিলেশনশিপ রাখতে হবে। তুমি যদি তাদের সাথে গুড রিলেশনশিপ না রাখো তাহলে অনেক ক্ষেত্রে তুমি ভালো প্রোডাক্ট পাবে না বা ভালো র ম্যাটেরিয়ালস পাবে। ওকে, এরপর হচ্ছে মুনাফা বৃদ্ধি, যেটা আগেই আমরা আলোচনা করে এসেছি। তারপর হচ্ছে মজুদ মালের খরচ হ্রাস। অনেক সময় দেখা যায় যে কিছু প্রোডাক্ট উৎপাদনের পরে যদি আমরা অনেক লং টাইম মজুদ করে রাখি তাহলে প্রোডাক্টের মান যা আছে বা কোয়ালিটি যেটা আছে সেটা নষ্ট হয়ে যায়। সো এর জন্য প্রোডাক্টের মানটা ঠিক রাখার জন্য উৎপাদন অনেক সময় কম করা হয় যাতে প্রোডাক্টের গুদামজাতকরণটা কম হয়। সো আমি যখন প্রোডাক্টের গুদামজাতকরণটা কম করব সো সেই সময় আমাকে কি মজুদ মালের যে খরচটা আছে সেই খরচটা হ্রাস পাবে। এরপর হচ্ছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি। সো উৎপাদনের পরিমাণ বৃদ্ধি কিভাবে পাই? এই যে আমরা আগে বলে এসেছি যে আমাদের মান ব্যবস্থাপনা বা কোয়ালিটি ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু অনেক সময় হচ্ছে আমাদের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করতে হয় বা উৎপাদন প্রসেস যে আছে, প্রোডাকশন প্রসেস যে আছে সেটাকে খেয়াল রাখতে হয়। সো এই জিনিসের মাধ্যমে যখন আমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমার উৎপাদনের যে পরিমাণটা আছে সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তারপর হচ্ছে ঝুঁকি হ্রাস। তো ঝুঁকি হ্রাস কিভাবে হয়? যখন তুমি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রডিউস করবে তখন প্রোডাক্টটা যখন কাস্টমারকে অফার করবে এরপরে প্রোডাক্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে বা অনেক লং টাইমের ক্ষেত্রে প্রোডাক্টটা নষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের আর্থিক যে ঝুঁকি থাকে সেই ঝুঁকিটা কিন্তু অনেকাংশেই কম হয়ে যায়। বা যদি আমরা লো কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করি তাহলে দেখা যায় অনেক সময় প্রোডাক্টটা অটোমেটিকলি খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় নিজেরা ইউজ করার আগে বা হচ্ছে প্রোডাক্টটা পরিবহন করার আগে। সো এই ক্ষেত্রে হচ্ছে যখন কোয়ালিটি ম্যানেজমেন্টের কাজ করা হয় তখন অনেক সময় এই ঝুঁকিটা হ্রাস হয়ে যায়। তারপর হচ্ছে অপচয় হ্রাস। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে বা উৎপাদন বৃদ্ধি পেলে তুমি যদি সর্বোচ্চ ব্যবহারটা করতে পারো সো অটোমেটিকলি তোমার অপচয়টা হ্রাস হয়ে যাবে। তারপর হচ্ছে কর্মীদের সম্পৃক্ততা। একটা প্রোডাক্ট কোয়ালিটি অ্যাসিওর করে তোমাকে অফার করার জন্য অবভিয়াসলি সেই প্রোডাক্টের সাথে রিলেটেড প্রত্যেকটা কর্মীকে এক হয়ে ডেডিকেটেড হয়ে কাজ করতে হবে। যেমন ধরো প্রোডাক্টটা সাপ্লাইয়ের কাছ থেকে এসে উৎপাদন প্রসেসের মাধ্যমে উৎপাদিত হয়ে তারপর অন্য একটা সাপ্লাইয়ের মাধ্যমে প্রোডাক্টটা তোমার কাছে পৌঁছাবে। সো কোনো একটা প্রসেসে বা কোনো একটা প্রসেসের জায়গায় যদি একটা কর্মী তার কাজ ঠিক মতো না করে, যেমন ধরো যে মধ্যস্থ কারবারি প্রোডাক্টটা তোমার কাছে পৌঁছে দিবে, ধরো তুমি একটা কাচের প্রোডাক্ট কিনলে বা হচ্ছে ধরো একটা স্মার্টফোনই কিনলে, সে যদি এটা মিস হ্যান্ডেলিংয়ের মাধ্যমে প্রোডাক্টটা হচ্ছে বাড়ি খেয়ে কোথাও যদি একটু ভেঙে যায় তাহলে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। সো এইখানে প্রত্যেকটা কর্মীকে একসাথে ডেডিকেটেড হয়ে কাজ করতে হবে যাতে প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক থাকে। এরপর হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস, যেটা হচ্ছে আমরা অলরেডি আগেই আলোচনা করে ফেলেছি।
এরপর হচ্ছে প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি। যখন তুমি ত্রুটিহীন প্রোডাক্ট তৈরি করবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, ব্যয় কমে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ চলে আসবে। সো যখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ চলে আসবে, তার মানে কি তুমি মার্কেটে কম্পিটিটরসদের সাথে একটা ফাইট করার জন্য রেডি আছো এবং অনেক ক্ষেত্রে তুমি অ্যাডভান্টেজও পাচ্ছ। সো এই ক্ষেত্রে দেখা যাবে অনেক ক্ষেত্রে তুমি নতুন নতুন কাস্টমার ধরে রাখছো, এবং কাস্টমার ধরে রাখছো তো ও ঠিক আছে, তার সাথে সাথে তুমি চাইলে নতুন কোনো মার্কেটেও প্রোডাক্টটা অফার করতে পারো, নতুন বাজার ক্যাপচার করতে পারো। এবং লাস্ট হচ্ছে মানের উন্নয়ন। মান ব্যবস্থাপনার একটা অন্যতম কাজ হচ্ছে যে ধারাবাহিকভাবে প্রোডাক্টের মানটা যাতে ভালো হয়। একটা প্রোডাক্ট এখন যেভাবে তোমাকে অফার করছি, অবভিয়াসলি অনেকভাবে সম্ভব সেই প্রোডাক্টের মানটা বাড়ানো। যেমন স্মার্টফোনের ক্ষেত্রে যদি চিন্তা করো কত লেটেস্ট টেকনোলজি আসার মাধ্যমে প্রোডাক্টের মানটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, রাইট? তো এর জন্য মান ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে প্রোডাক্টের যে মানটা আছে সেটাকে ধারাবাহিকভাবে উন্নত করা। তো এই যে ব্যাপারগুলি আছে, এর জন্য হচ্ছে তোমাকে মূলত কোয়ালিটি ম্যানেজমেন্টে ফোকাস করতে হবে। ওকে, দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।